আজকে করম পুজো উপলক্ষে বরের ছুটি। যেহেতু ছুটি রয়েছে সেজন্য বারবার করে আমাকে বলছে একটু বেড়াতে, চা খাওয়ার জন্য। আমার তো একদম ইচ্ছে নেই, কিন্তু কি করব, এতবার করে বলছে। আর আজকে ওয়েদারটাও সুন্দর রয়েছে, তাই ভাবছি যাই একটু ঘুরেই আসি। মধ্যে রেডি হয়ে নিলাম, এখন একটু বেরাবো, জাস্ট চা খাবো, তাকে চলে আসবো। আমি যখনই কোনো ব্লগ করব আমাকে এভাবেই নকল করবে, এর জন্য অতিষ্ঠ হয়ে আমি কিছু করতে পারি না। চুলটা কেমন তেল তেল হয়ে গেছে, শ্যাম্পু করবো বাড়ি এসে। এতদিন হেয়ার কালারটা ঠিকই আছে, বাইরেটা দেখো খুব সুন্দর, একটু রোদ নেই, শান্তি। রোদ থাকলে আমার একটু যেতে ইচ্ছা করে না। হ্যালো চলো, আমরা বেরিয়ে পড়লাম। আর ওয়েদারটা তো ভীষণই ভালো লাগছে, কোনো রোদ নেই, কিছু নেই। আমরা চলে যাব চা খেতে। আর তার মধ্যে ভীষণ খুনসুটি তো হচ্ছেই, ইয়ার্কি ফাজলামো আমাদের চলতেই থাকে। পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, কি মজা। খাওয়া দিচ্ছে। আমরা এই কাকুর দোকান থেকেই চা খেয়ে থাকি, ভীষণই ভালো বানায়। ছোট্ট দোকানটা কিন্তু ভীষণ ফেমাস। আমরা খাচ্ছি মালাই চা, চিনি ছাড়া, কারণ মালাই চাটা না আমার চিনি ছাড়াই ভালো লাগে, সেই এক্সট্রা মিষ্টিটা আর থাকে না। তারপর আমার বরের মনে হলো মালাই টোস্ট খাবে, আমি বা বাদ যাই কেন, আমিও খাওয়া শুরু করে দিলাম। আমার বর এইমাত্র পাউরুটি টোস্ট খেলো, এখন ওর আবার খিদা পেয়েছে। কি রাহু, এখন আমার পরোটা খেতে যাবে। কি রে, তুই পরোটা খাবি? কি কোন গলি ঘুরছির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। যেই দোকানটায় খাবে ভাবছিল সেই দোকানটায় খাবার শেষ হয়ে গেছে, সেই জন্য পাশেই একটা দোকান আছে, হিঙের কচুরি বানায়। হিঙের কচুরি আর ছোলার ডাল, কিন্তু ছোলার ডালও শেষ হয়ে গেছে, ওর কপাল খারাপ, তাই আলুর তরকারি দিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আব হাম যা রহে হ্যায় ঘর। আমাকে বাড়িতে নামিয়ে ও যাবে একটু বাজারে, কি কাজ আছে। চলে এসেছি আমি ঘুরে ঘুরে, আর দেখলাম পার্সেলটা। এটা হচ্ছে আমার বরের জামা, আমি গিফট করেছিলাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এবার খুলে দেখবো কেমন হয়েছে। এই কালারের জামাটা এসছে, কালারটা খুব সুন্দর, এই কালারেরও নেই। এবার স্নানে যাব, স্নান করে লাঞ্চটা করে নেব। আর এই ছিল লাঞ্চের মেনু। আজকে ওয়েদারটা এমন ছিল, দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর সে প্রায় ধরো তোমার 5:30টার সময় উঠেছি, হ্যাঁ 3টের সময় ঘুমিয়ে, আর শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তো এবার রাত্রেবেলায় যে খাবো, আমরা যে চিকেন স্যালাডটা খাই, তো ওইটার জন্য আমি উঠে তাড়াতাড়ি করে ম্যারিনেট করে রেখে দিলাম। তাহলে এসে আমি এখন পড়াতে যাব, পড়ানো থেকে এসে তাহলে তাড়াতাড়ি করে খেতে পারবো। কারণ আমরা চেষ্টা করি যে ডিনারটা না 9টা 9:30টার মধ্যে করে নিতে। আর এত ল্যাদ লাগছিল শরীরে, সেই জন্য একটু চা বানিয়ে নিয়েছি, লিকার চা, আদা দিয়ে। চাটা খাবো, খেয়ে তারপর চলে যাবো পড়াতে, তারপর তোমাদের সাথে এসে ডিনারটা শেয়ার করবো। টাটা। রেডি হয়ে গেছে আমি পড়াতে যাওয়ার জন্য, তো চলো। এখন আমি যাচ্ছি পড়াতে রাস্তা দিয়ে। সন্ধ্যাবেলায় একা একা হেঁটে হেঁটে যাওয়ার একটা বেশ আলাদা সুন্দর মজা আছে। আর এই রাস্তাটায় অত কোলাহল নেই, তো খুব ভালো লাগে। আগে হাম, এখানে আমি চলে এসেছি পড়াতে। তুই অপেক্ষা করছিলিস? সব পড়া হয়ে গেছে? রেডি হয়ে যা। কেন মনে পড়বি না? পড়া হয়েছে সব? বাহ, কি আছে আজকে? কি আছে? টুইস্ট আছে? কি টুইস্ট? কি এটা? 500 টাকা? 500 টাকা দিয়ে কি হবে?
আমি খাবো তো। 500 টাকাটা কেমন একটা ছোট ছোট লাগছে, কেমন একটা পাতলা পাতলা লাগছে। তুই কি জাল নোট নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ রে, তো পুলিশের কাছে দিতে হবে। এতে আমি কি কিনবো? আরো চিরকুট আছে? এ তো চিরকুট করতে করতে ইস হয়ে যাবে রে। আবার তুলবো? क्या है इसमें बताओ, क्या है? বাটারফ্লাই। এবার আমি বাটারফ্লাই থেকে ধরবো তোকে। বেটা বের করে ফেলো বাটারফ্লাই, দেখাও তোমার জলওয়া। চিকেন ব্রেস্টের সাথে খাবো স্যালাড। স্যালাড এখন কেটে রেডি হয়ে গেছে। দিস ইজ মাই ডিনার, হেলদি। স্যালাড আছে, টক দই আর চিকেন ফুল অফ ভেজিস। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।